বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। আসলে বেশ কিছু সংবাদ আজকে গণমাধ্যমে এসেছে। দৈনিক ইত্তেফাক সহ বেশ কিছু গণমাধ্যমে এসেছে এই বিষয়টি। বিষয়টি হচ্ছে যারা ত্রাণ প্রদান করছেন আমি তাদেরকে করজোড়ে দুহাত জোর করে অনুরোধ করব। আসলে বিষয়গুলো সলভ করার চেষ্টা করুন। বিষয়গুলো হচ্ছে যে ত্রাণ পাচ্ছে, একই জায়গায় অনেকজন ত্রাণ দিচ্ছে, একজনই বারবার পাচ্ছে কিন্তু যারা পাচ্ছে না তারা পাচ্ছেই না। দৈনিক ইত্তেফাক আজকে একটি নিউজ করেছেন। আমি যদি এই নিউজটা পড়ি, আ সাধারণ জনগণ বলছেন যারা গ্রামের দিকে থাকেন, মহাসড়ক দিয়ে ত্রাণের গাড়ি আসে, মহাসড়ক দিয়েই ফিরে যায়, মনোহরগঞ্জে পৌঁছায় না। এছাড়াও আ এছাড়াও বিভিন্ন গণমাধ্যম থেকে আমি জানতে পেরেছি যে ত্রাণগুলো আসলে শহর কেন্দ্রিক দেওয়া হচ্ছে। প্রত্যন্ত গ্রামগুলোতে আসলে ত্রাণ কর্মীরা যাচ্ছেন না। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারণ তারা আরো বেশি বিপদে রয়েছে। যারা গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে রয়েছে, তাদেরকে যদি আমরা ত্রাণ না পৌঁছাই, তারা যদি মারা যায় না খেয়ে, আমার এই ভাইরা যদি না খেয়ে মারা যায়, আমার এই ভাইরা যদি অসুস্থ হয়ে পড়ে, ধুকে, ধুকে মরে, তাহলে আমরা কিন্তু আমাদেরকে ক্ষমা করতে পারব না। আমরা শুধু দায় ছাড়া কাজ করেই পার পেয়ে যেতে পারি না। আমরা কেন দায় ছাড়া কাজ করব? যেখানে আমরা নিঃস্বার্থভাবে কাজ করছি, সেখানে আসলে আমাদের কষ্ট হলেও আমি জানি শহর কেন্দ্রিক যাওয়াটা সহজ, যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো। প্রত্যন্ত গ্রাম কেন্দ্রিক যাওয়াটা সহজ নয়। সেখানে হয়তোবা শুধুমাত্র নৌকা মাধ্যম যাওয়া সম্ভব। অনেক জায়গাতে সেটাও কঠিন। কিন্তু তারপরেও আমাদের জীবনের ঝুঁকি নিয়ে করতেই হবে। আমাদের এই লোকগুলোর জন্য করতেই হবে। তাদের দিকে তাকানো যায় না। তারা অনেকে ২ দিন ৩ দিন ধরে আসলে শুধুমাত্র কেউ পানি, শুধুমাত্র কেউ হালকা কিছু খাবার খেয়ে আম এখনো পর্যন্ত না খেয়ে অনাহারে দিনাপাত করছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি আ এবং করজনে অনুরোধ করছি যারা ত্রাণকর্মী আছেন, যারা সরকারি, বেসরকারি ভাবে ত্রাণ দিচ্ছেন, ব্যক্তিগতভাবে অনুদান দিচ্ছেন, গ্রাম থেকে গ্রাম প্রান্তিক পর্যায়ে যেন ত্রাণগুলো পৌঁছায়। এই অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি।